এই ব্রাদার অ্যান্ড সিস্টার, জীবন নিয়ে 4-5টা কথা বলি, একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি যখন খুব ভালো সময়ে ছিলাম, সব কিছু বাপের পকেট থেকে 500-1000 টাকা নিয়ে যখন ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দিতাম না, তখন আমার ফ্রেন্ড সার্কেলের অভাব ছিল না। ফ্রেন্ড সার্কেলের কাছে আমি খুব ভালো ছিলাম। ফ্রেন্ড সার্কেল খুব বেশি আমার কাছে টাকা টোকা ধার চাইতো না। আমিও ফ্রেন্ড সার্কেলকে তেমন টাকা টোকা দেওয়ার চিন্তা করতাম না, বা সবসময় গরিবই বলতাম। তো একটা সময় পরে হঠাৎ করে ছোটোখাটো একটা জব নেই, আর জবটা নিতে থাকি, আর ফ্রেন্ড সার্কেল আস্তে আস্তে কমতে থাকে, ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দেওয়া কমতে থাকি। মানে একটা জিনিস, ফ্রেন্ড সার্কেলকে আমি খোঁজ খবর নেওয়া মানে কমাতে থাকি, ফ্রেন্ড সার্কেলও আমার খোঁজ খবর নেওয়া কমাতে থাকে। এভাবে না জীবনটা হচ্ছে ধীরে ধীরে চলতে থাকে। আর হচ্ছে এর আগে জব বা হচ্ছে জবের চিন্তা করা, এর আগে না ফ্রেন্ড সার্কেলের অভাব ছিল না। ফ্রেন্ড সার্কেলের সাথে চ্যাটে সরাসরি গিয়ে সরাসরি আমার বাসায় আসতো, সরাসরি আমরা যে জায়গায় আড্ডা দিতাম, সবাই সবার জায়গা থেকে ওই জায়গায় চলে যাইতাম। তো একটা সময় পরে নিজের এত পরিমাণ ব্যস্ত আর এত পরিমাণ নিজের মনে হয়েছে যে এখন কিছু ছাড়াই করার দরকার। ফ্রেন্ড সার্কেল ওরে সারে মানে অনেক কিছু ছাড়াই করার দরকার। তো আমি দেখছি না, যখন ছাড়াই করা শুরু করছি বা একটু কথা কম বলা শুরু করছি, তখন মানুষগুলো না শত্রু হওয়া শুরু হয়েছে আমার। আমি দেখছি যে আমার পিছনে আমার ফ্রেন্ড সার্কেল আমার বাস দেওয়ার চেষ্টা করতেছে, মানে আমার আড়ালে আমার নিয়ে অনেক কিছু কথা বলতেছে। একটা জিনিস সবসময় মনে রাখবেন, আমি বাস্তব জীবনে একটা কথা বলি, আজকে যদি কেউ যদি আপনার নামে দেন যে অন্যের গিফট গাইতেছে, তো আপনার গিফটটাও সে অন্যজনের কাছে গাইবে, এটাই স্বাভাবিক। তো আমি না এই জিনিসগুলা অনেক লক্ষ্য করছি যে আমার ফ্রেন্ড সার্কেল অ্যান্ড হচ্ছে মানে যাদের সাথে আমি একসময় খুবই সময় দিতাম, খুবই সব কিছু করতাম, তো দেখা গেলো যে আমি জবের জন্য আস্তে আস্তে আমি আমার নিজের বাপের ভিটা চাচ্ছি, এই চাচ্ছি সেই চাচ্ছি, বাচ্চারি সব কিছুই। তো জিনিসটা কী হলো যে একটা সময় পরে দেখা গেলো যে ওই মানুষগুলোর মধ্যে কিছু মানুষ পর হয়ে গেছে, ভাবতেছে যে ওদের খবর নেই না, এখন ওরা আমার শত্রু থাকলে কি আর ভালো থাকলে কি ফ্যান থাকলে কি। কিন্তু ওরা এই জিনিসটা বুঝতো না যে বন্ধু এমন একটা জিনিস, যে জিনিসটা হচ্ছে আজ থেকে 30 বছর মৃত্যুর আগেও যদি এক নজর দেখি তো বন্ধু বলে ডাক দিম, ওই জিনিসটা ওরা কখনোই বোঝে না। ওই জিনিসটা ওরা কখনোই মাথায় নেয়। ওরা বলছে যে ভাবছে যে গ্রাম চাইরে চলে গেছে বা দেশ চাইরে চলে গেছে বা ওই দেশ থেকে ওই দেশে গেছে, মানে একটা জিনিস যে ওরা আর আমাদের দরকার নাই, বা এখন ওর বিপদ গেলি সমস্যা কী। তো এই জিনিসটা হচ্ছে, তো মানে আমি এই জিনিসটা বাস্তব জীবন থেকে এটাই নিতেছি যে আপনি যখন বিপদে থাকবেন বা কোনো একটা ঝামেলায় পড়ে যাবেন, কোনো একটা সমস্যায় পড়ে যাবেন, বা আপনি যখন মানুষের কাছ থেকে একটু দূরে সরে যাবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে দূরত্ব বেড়ে যাওয়ায় গুরুত্ব টাকার বেড়ে গেছে। তো আমার অনেক ফ্রেন্ড সার্কেলের গুরুত্ব বেড়ে গেছে দেখলাম। তো যে জিনিসটা আবার অনেকজনের গুরুত্ব কমে গেছে। তো যাদের গুরুত্ব বেড়ে গেছে আমার প্রতি একটা টান আছে, এখনও খবর নেই, খোঁজ নেই। আমি কিন্তু তারা যদি আমাকে একবার কোনো খবর নিতে চায়, আমি তাদেরকে আরও বেশি নিতে চাই, যে 2-3বার খবর নিতে চাই, যে আমি আমার কাছ থেকে খবর নিব, ওরা আমার ফ্রেন্ড। কিন্তু কিছু মানুষ আছে যে ওরা অন্য টাইপের, ওরা খবর নিল বাস দেওয়ার জন্য খবর নেই। তো এরকম একটা জিনিস আর কি। তো বাস্তব জীবনে কি আমি এটাই বলতে চাইছিলাম, আপনি যখন বিপদে পড়বেন তখন আপনার আপন মানুষগুলো চিনতে পারবেন, কেডা আপন, কেডা পর, কেডা আপনার, কেডা আপনার না। তো এই জিনিসটা বলতে চাইছিলাম যে আমি দেখছি যে যখন আমি হচ্ছে ব্যস্ত হয়ে গেছি, মাঝে মাঝে বিপদে পড়ছি, এই করছি সেই করছি, তখন আমি অনেক আপন মানুষ চিনতে পারছি। তো মানে খারাপ সময় আসা জীবনে দরকার, আর ব্যস্ত হওয়া জীবনে অনেক দরকার। তো দুইটাই আমি হয়েছি, দুইটা হয়ে আমি মানুষ মোটামুটি চিনতে পারছি। এটা আমার বাস্তব জীবনের একটা মানে কাহিনী।